আল্লাহর নবীর সাহাবী অনেকে শহীদ হয়েছে। আপনারা জানবেন আল্লাহর নবীর চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমির হামজা যুদ্ধের ময়দানে যায় নাই, নতুন বিবাহ করেছিল। হঠাৎ কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ। মদিনার আশেপাশে যখন এই কথা শুনতে পেরেছে তখন তিনি বলতেছে, স্ত্রী রে তোর বাড়ি দে, আর গোসল করব না, আমার নবী দুনিয়াতে নাই, আমার আর এই দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, তোর বাড়িটা দে, যুদ্ধের ময়দানে যাই, যাই কাফের সামনে ঝাঁপায় পইরা আমিও নবীর মতোই দুনিয়ার থেকে চলে যেতে চাই। আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছে, যে কাফেরদেরকে কচু কাটা করতে করতে এক সময় নিথর ভাবে যখন পড়ে গিয়েছে, হিন্দা নামে এক কাফের আল্লাহর নবীর চাচার কলিজাগুলো, কানগুলো, চোখ এগুলো বের করে নিয়ে আনন্দ উৎসব করেছে। নাউজুবিল্লাহ। এই যুদ্ধের ময়দানে অনেক কষ্ট হয়েছে। যুদ্ধের ময়দানে যখন বিজয় আসছে, আসার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে খুঁজতেছেন, আমার আব্দুল্লাহ ইবনে জাহাশ ভাইটা কই, একটু তারে খুঁজে। পুরা যুদ্ধের ময়দানে খুঁজে দেখে কোথাও কোনো লাশ নাই, জীবিতদের মধ্যেও নাই। তখন এক জায়গায় যায় দেখে নাক কান গলা কাটা মুসলা একটা শহীদ দেখা যায়। শুধু চেহারাটা দেখলে চেনা যায় এটা আমার ছোট ভাই জাহাসের লাশ। আল্লাহ যুদ্ধের ময়দানে যেরকম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তারাকে ওই রকম শহীদ করেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে চেয়েছিল আমার নাক কান মুসলা দেহের শহীদ যেন হতে পারি, আল্লাহ তাআলা ওইভাবেই তাকে কবুল করেছেন। তখন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখে চিৎকার করে কান্নাকাটি করে বলতেছিল, হায় রে, আমিও যদি তোমার মতো দোয়া করতাম, তুমি যেরকম আল্লাহর জান্নাতে চলে গিয়েছো, আমিও তো এখন জান্নাতে থাকতাম। এই কথা তাফসীরে কেরামগণ লেখেন। হযরত ইমাম তাবরানী উনার আদ-দুআ কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখেছেন আর বলেছেন, এই কথা বলতে বলতে সাদ ইবনে আবি ওয়াক্কাস যতদিন বেঁচে ছিল শুধু এই আফসোসটা করতে করতে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর আজকে এই সমাজের ভিতরে দেখা যায়, যদি ইসলামী কোনো আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কখনো কোথাও ডাক দেওয়া হয়, আমরা নিজের সন্তানের দিকে তাকাই, স্ত্রীর দিকে তাকাই, আর আমাদের মা বাবা তো এরকম মার্কা মুসলমান, মার্কা মুসলমান। তারা বলে তোর বয়স হয়ে নাই, এই হয়ে নাই, বলে কিনা আপনাদের কথা জানি না, আমার নিজের কথাই বলতেছি। অনেক জায়গায় যেতে চাইলে অনেক সময় বাধা। কিন্তু আগের দিনের সাহাবাই কেরামদের আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস, তাদের মতো দেখা ঈমান আনো, সাহাবাই কেরামের মতো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ এখানে অন্য কারো কথা বলে নাই। আমিনু কামা আমানান নাস, ওই সেই ইমানদারদের মতো ঈমান আনো যারা সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানে যেতে আরো মা বাবা উৎসাহ প্রদান করছে। এক সাহাবী তো তরবারি যতটুকু, সাহাবী অতটুকু। আর রক্তের বন্ধন ছাড়া হোক, আমরা সকলে এখানে কিন্তু কালিমার বন্ধনে আবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই কালিমার বন্ধনে আবদ্ধ। আমাদের রক্তের সম্পর্কের প্রয়োজন নাই। একজন মুসলিম আরেকজন মুসলিমের সে কালিমার বন্ধনে আবদ্ধ। যেমন আল্লাহর নবীর সাহাবাই কেরাম কালিমার বন্ধনকে এতটা প্রাধান্য দিয়েছে। যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ সংগঠিত হওয়ার পর বলতেছে, আমাকে একজন পানি দাও। তখন দৌড়ায় একজন পানি নিয়ে গেছে, মুমূর্ষু ব্যক্তি। তো পানি নেওয়ার পর পাশে আরেকজন চিৎকার দিছে, পানি। তখন সে বলতেছে মুমূর্ষু অবস্থায় যে আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন, আগে তারে দাও, এরপরে আমাকে দিও। সে যদি খায় আমি কলজার ভিতরে শান্তি পাবো। আল্লাহু আকবার। তখন দৌড়ায় গেছে তার কাছে, যাওয়ার পর আরেকজনে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখন বলতেছে পানি। তখন বলতেছে আমাকে দেওয়ার আগে আমার ওই
কালিমাওয়ালা মুসলিম ভাইকে আগে দাও, সে যদি পানি পান করে আমি শান্তি পাব। সেই ভ্রাতৃত্বের বন্ধন আজকে কোথায় গিয়েছে? আজকে আমার আপন ভাই না, এই জন্য আমি তারে দেখতে পারি না। আমরা তো কালিমার বন্ধনে সকলে আবদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবীর যারা সহচর, আল্লাহর নবীর যারা সাহাবায়ে কেরাম ছিল, তাদের তো ব্যবহার এরকম ছিল, মুসলিমদের জন্য একেবারে নরম ছিলেন, রুহামাউ বাইনাহুম। আর কাফেরদের জন্য আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য শক্ত ছিলেন, আর মুমিনদের জন্য ছিলেন একেবারে নরম। সুবহানাল্লাহ। আর আমাদের গুণ এসেছে, কাফেরদের জন্য আমরা নরম, যে ইসলাম মানে না, যে ইসলাম বিদ্বেষী, তার জন্য খায়ের খাহি, তাকে আমাদের ভালো লাগে, কেননা সে নেতা অমুক তমুক। আরেকজন কালেমাওয়ালা গরিব মুসলিম আমার পাশেই বসবাস করে, তারা আমরা দেখতে পারি না। আছে না এরকম? যেন এরকম না হয় আমাদের। আমরা যেন ওই যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে দৃষ্টান্ত রেখে গিয়েছে, তৃতীয় নাম্বারের কাছে যখন গেছে, যাওয়ার পর যাইতে যাইতে তৃতীয় নাম্বার শহীদ হয়ে গেছে। ওখান থেকে দৌড়ায় দ্বিতীয় নাম্বারে আসছে, দ্বিতীয় নাম্বারও শহীদ হয়ে গেছে পানি ছাড়াই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার থেকে এক নাম্বারে আসছে, আইসা দেখে যে এক নাম্বার পানি ছাড়াই শহীদ হয়ে গেছে। তাহলে তাদের কি ঈমান ছিল আর আমাদের কি ঈমান? এই জন্য আপনাদের উদার্ত মেসেজ থাকবে, উদার্ত আহ্বান থাকবে, আমরা যেন একে অপরের জন্য ভালো মঙ্গল কামনা করি। আল্লাহর নবী বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর রহম করে, তার উপর কে রহম করে? জোরে বলেন, কে রহম করে? আল্লাহ করে। এই জন্য আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের উপর আমরা রহম করব, দয়া করব। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, আপনি যদি একজনের জন্য দয়া করেন, এই দয়ার গুণটা কার? আল্লাহর। আল্লাহ বলছে, আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম বলি না? যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আবার সূরা ফাতিহা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহামান্বিত রবের, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, পালনেওয়ালা। এরপরে কি বলি? আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর গুণটা যদি আপনার ভিতরে কিছুটা নিয়ে আসেন, আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই গুণটা তো আমার ছিল, তুমি একজনের উপর রহম করছো, দয়া করছো, বান্দা যাও, আমি আল্লাহ তোমার 40টা দোষ গোপন করে দিলাম। পারবো না ইনশাআল্লাহ? তো এরকম যদি আমরা একতাবদ্ধ হয়ে চলি, সমাজের ভিতরে আমাদের মতো সুন্দর সমাজ আর কার থাকতে পারে? কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে খুনাখুনি, মারামারি, রাহাজানি। আপনাদের এখানকার কথা বলতেছি না, কেউ রাগ করেন না। মানে আমাদের সমাজে, বর্তমান সমাজে এটা চলতেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখি, এলাকা ভিত্তিক বিভিন্ন কোন্দলে তারা আবদ্ধ হয়ে গিয়েছে। এরকম যেন না হয় আমাদের ভিতরে। আমাদের সমাজ থাকবে সুন্দর, সুশৃঙ্খল, পরিপাটি সমাজ থাকবে ইনশাআল্লাহ। একে বিপদে সকল মানুষ ঝাঁপায়ে পড়বে, একে অপরের সকল মানুষ সহযোগিতা করবে। আজকে যদি একটা মানুষ বিপদে পড়ে আর 1000 মানুষ যদি বলে তারা আমরা সহযোগিতা করলাম, 100 টাকা করে যদি দেয়, কতগুলো টাকা হবে? 10,000 টাকা। 10,000 না? 10,000 টাকা হবে। আর যদি 1000 করে দেয়, 1 লাখ টাকা। 100 মানুষে যদি 1000 করে দেয়, 1 লাখ টাকা। মানুষের বিপদ সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? বিপদে পড়লে হাততালি দিই, আর 4 দোকানে যায়, একজন বড় বড় লেকচারার হয়ে যায়। এই বাড়িতে এইটা হয়েছে, ওই বাড়িতে ওইটা হয়েছে, এই বাড়ির মেয়ে ভাইগে গেছে গা, ওই বাড়ির ছেলে এই কাজ করছে। কেন এগুলো আমরা করব? আমরা পারলে সমাধান করব, না পারলে চুপ থাকব ইনশাআল্লাহ। পারলে সমাধান করব, না পারলে চুপ থাকব। যদি পারি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা একে অপরের দোষ ত্রুটি এগুলো আমরা গায়ে বেড়াবো না। কেননা একজনের দোষ যদি আপনি গান, এখানে 2টা বিষয়, 2টা মাসালা। যদি সে এটা অন্যায় করে থাকে, তাহলে আপনি গীবতের আসামি হলেন।
আর যদি অন্যায় না করে থাকে, 1 নাম্বার গীবতের আসামি, 2 নাম্বার আপনি তুহমত লাগানোর আসামি। এই দুইটার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দ্বারা আপনার হিসাব দিতে হবে। সে যত জায়গায় অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটার হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য আমরা এগুলো করব না ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে আলোচনার যে আয়াতের দিকে 4টা আয়াত টানছিলাম, ওদিকে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলার এই জমিনের ভিতরে আল্লাহ তাআলার দ্বীনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, সৎ লোকের শাসন যদি সমাজের ভিতরে আসে, দেখবেন যে মানুষ পরিবর্তন হয়ে যাবে, সমাজও পরিবর্তন হয়ে যাবে। 2-1 জন যদি মানুষের সমাজের ক্ষতি করতে চায়, এরা আর ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কত বছর? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। 10 বছর ক্ষমতার ভার দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরও চেষ্টা করা যে এমন একজন যোগ্য ব্যক্তিকে ক্ষমতার আসনে বসানো, যার মাধ্যমে দেশের জনগণ শান্তি পাবে, দেশের মানুষ শান্তি পাবে, দেশের মা বোনরা পর্দানিসীন হয়ে যাবে, তাদের সুযোগ সুবিধাগুলো পাবে। এরকম চিন্তা ভাবনা আমাদের করা। তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা সফ এর 10 এবং 11 আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়াবাসী, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসা যদি করো মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে কে হেফাজত করবে? আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার আমার প্রতি তোমরা ঈমান আনো। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই বলতে পারি আমরা তো ঈমান এনেছি, ঈমান আনার যে দাবিগুলো আছে, ঈমান তো এনেছি, এগুলো পূর্ণাঙ্গ পালন করি না। ঈমান আনার যে দাবিগুলো আছে, এগুলো যদি পূর্ণাঙ্গ পালন করতাম, এই সমাজের ভিতরে সৎ যোগ্য নেতার শাসন চলতো। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবি সম্পূর্ণ যদি আদায় করতাম, আমার মা বোন ছেলে মেয়ে সকলে পর্দার ভিতরে ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দরভাবে পালন করত। আজকে দেখা যায় আমার ভিতরে ইসলামের পরিপূর্ণ বিধান নেই, অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলছেন, তোমরা আমার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই, ঈমানের দাবি সম্পূর্ণ আমরা আদায় করতে পারি নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা। দুনিয়ার যত আইন আছে, তন্ত্র মন্ত্র আছে, এগুলোকে ফালাইয়ে দিয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআন হাকিমের ভিতরে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র এই জমিনের ভিতরে বিধান দেওয়ার মালিক কে? জোরে বলেন। জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বিধান দেওয়ার মালিক। আল্লাহ নিজেই বলছে, আমি সমস্ত আইন ক্ষমতা প্রণয়ন করার মালিক, বিধান দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র, এখানে আর দ্বিতীয় কেউ হয় না, যেহেতু একমাত্র বলেছেন। কিন্তু আমরা কি করি?
অমুক তন্ত্রমন্ত্র এগুলোকে আমরা ফলো করি, ঠিক কিনা? দুনিয়ার মানুষের আইন বানানো আইনকে আমরা ফলো করি। অনেকের এই কথা শুনলে রাগ করতে পারে যে জুমার আলোচনায় এগুলো কইতেছেন কে? এগুলো কোরআনের কথা, বলতেই হবে। কোরআনের কথা, হক কথা সমাজের ভিতরে তুলে ধরতেই হবে। যদি কারোর সমস্যা হয় বুঝতে হবে আমার সমস্যা আছে। যেমন আপনার শরীরের ভিতরে এখানে এইটুক জায়গার ভিতরে যদি লবণ লাগাই দেওয়া হয়, যদি কোনো জায়গায় কাটা থাকে তাহলে ধরবে, আর কাটা না থাকলে ধরবে না। আপনার কোরআনের কথা বলার পর যদি মনে হয় যে মরিচের মতো ধরছে, বুঝতে হবে আপনার এখানে কাটা আছে, সমস্যা আছে। ইসলামের বিধান আপনি পরিপূর্ণভাবে মানতেছেন না, এই জন্য আপনার লাগতেছে। এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না। আমি এখানে সতর্ক বার্তা হিসাবে দু একটি কথা বলার জন্য আপনারা বসাইছেন বিদায় বলতেছি, না হলে না বসাইলে আমি এখানে বলতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বিধান দেওয়ার মালিক আল্লাহ, অবশ্যই আমাদের আল্লাহর বিধানকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বিধানকে মেনে নিব। অনেক কিছু দেখেছি এবং এখন বাংলার জমিনে কোরআনের শাসন চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর একটি পরিবেশ কায়েম করে দিয়েছে। তো যারা কোরআনপন্থী আছে, যারা এই কোরআনকে সংসদে বসাতে চায়, এরকম লোকদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। তাদেরকে যদি সহযোগিতা করতে পারি, তারা যখন দেশ দায়িত্বের ভার নিয়ে নিবে, তখন দেশগুলো সোনার দেশে পরিণত হয়ে যাবে। আমরা তো বলি যে সোনার বাংলাদেশ, আসলে সোনার বাংলাদেশে এখনও রূপান্তরিত হয় নাই। তখনই হওয়া সম্ভব যখন এই দেশের ভিতরে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আপনারা তাকাইলে যারা সোশ্যাল মিডিয়া চালান তারা বুঝবেন আফগানিস্তান এখন কতটা শান্তর সাথে দেশের ভিতরে মানুষ বসবাস করতেছে, এবং যারা দেশ চালাইতেছে তারাও কতটা শান্তির সাথে দেশ চালাইতেছে। যখন তারা এই দেশের ভিতরে ক্ষমতার ভার নেওয়ার পর তাদের অর্থনৈতিক ব্যবস্থার চাঙ্গা হওয়ার সবচেয়ে বড় যে আফিম চাষ ছিল, এটাকে তারা আইসা সর্বপ্রথম বন্ধ করছে। অন্য দেশের লোকেরা বলছে যে এটা যেহেতু বন্ধ করে দিয়েছে, মোল্লাগড় এখানেই অধপতন শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যেখানে হারাম বন্ধ করবা, ওখান থেকে আমি 10 জায়গার থেকে আমি হালাল উৎপাদন শুরু করে দিব। সুবহানাল্লাহ। তখন এমনভাবে বরকত আসবে, জমিন থেকে আসবে, আসমান থেকে আসবে, তোমরা সেটা বুক করে তোমরা শেষ করতে পারবে না। তো তারা হারাম দ্রব্যকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে হালাল দ্রব্য আল্লাহ তাআলা ফসল ফলিয়ে দিয়েছে, তারা আজকে পুরা পৃথিবীর মানচিত্রে তারা উল্লেখযোগ্য একটা দেশ হিসেবে তারা পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। তা আমরাও যদি বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে চাই, অবশ্যই ইসলামপন্থী যারা কোরআনপন্থী, আচ্ছা বলেন তো আপনাদের এই যারা বয়স হয়েছে বা যারা অল্প বয়স, আপনাদের চোখে এরকম দেখছেন যে কোনো একটা আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? কোনো একটা আলেম তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, মা বাবাকে পিটাইছে, ঘর থেকে বের করে দিয়েছে? যদি কোনো একটা আলেম এই কাজ না করে থাকে, কিন্তু আপনারা অনেক দেখেছেন জজ, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট বড় হওয়ার পর একটা বৃদ্ধ মা বাবার জায়গা তার বিশাল বড় ফ্ল্যাট, আলিশান ফ্ল্যাটে হয় না, তারে ঘর থেকে বের করে দেয়। কিন্তু কোনো একটা আলেম যত বড়ই হোক, একসময় কিছু ছিল না, পরে যায় বিশাল কিছুর মালিক হয়েছে, তখন মা বাবার সম্মান মর্যাদা তখন আস্তে আস্তে আরো বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম যদি মা বাবার মর্যাদা দেয়, অবশ্যই সমাজের মানুষের মর্যাদা দিবে না? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহ অন্য কারো কথাই বলে নাই, শুধু উলামায়ে কেরামের কথা বলছে। যারা হকপন্থী উলামায়ে কেরাম তাদের কথাই বলছে। নিশ্চয় আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি আলেম উলামারা ভয় পান। সুবহানাল্লাহ। আর আলেম উলামারা ভয় পান বিদায়ী আলেমরা সত্য কথা বলতে যায় জেলখানায় জেল কেটেছে, এরপর সত্য থেকে পিছপা হয় না। আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায় বিদায়। আমার এক উস্তাদজির মুখে শুনেছি, উস্তাদজি বলেছে যে আমাদেরকে সম্ভবত বুখারী আউয়াল পড়াইছেন, সম্ভবত মাঝে মধ্যে আসতেন উনি। তো উনি বলেছেন যে আমাকে যখন জালেমরা ধরে নিয়ে গেছে,
নিয়ে যাওয়ার পর জেলখানায় যায় উলঙ্গ করে আমাকে লটকায় রাখছে। লটকায় রাখার পর একা দ্বারা 1.5 দিন পিটাইছে। শুধু বলেছে যে আপনি যেই ফতোয়াটা দিছিলেন, যেই কথা বলছিলেন, এখান থেকে পিছপা হয়ে উল্টা একটা ফতোয়া লাগবেন, আপনি তো বড় মুফতি, তাহলে সরকার থেকে উপঢৌকন সব কিছু পাবেন। লাস্ট পর্যন্ত যখন কোনোভাবেই পারতেছিল না, তখন বিভিন্নভাবে টর্চার করতেছিল। ছেলেকে গুম করে ফেলবে, মেয়েকে এটা করবে, তার স্ত্রীকে নিয়ে যায় ধর্ষণ করবে, এই সেই বিভিন্নভাবে যখনই করতেছিল, তখন ওস্তাদজি বলছে, জালেম, আমার গলা কাইটা ফেলবি, জিব্বা কাইটা ফেলতে পারবি, কিন্তু হাতের কলম দ্বারা ইসলাম পরিপন্থী কোনো কাজ আমার দ্বারা তোরা নিতে পারবি না। প্রয়োজন হলে গলা কাইটা শহীদ হয়ে যাব, কিন্তু হাতের কলম দ্বারা কোনো ইসলাম পরিপন্থী কোনো কাজ নিতে পারবি না। আল্লাহ। তাহলে উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পান। আল্লাহ বলেছে, এখানে আমি বলি নাই, অন্য কেউ বলে নাই, তো আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, এটা সত্যই বলেছেন, ঠিক কিনা? আর উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভয় পায়। তো এই উলামায়ে কেরাম যদি দেশের দায়িত্বের ভার নেয়, অবশ্যই দেশ পরিবর্তন হয়ে যাবে। দেশের ভিতরে তখন সুন্দর পরিপাটি, সুন্দর একটি সমাজ তারা উপহার দিতে পারবে। এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি মানানো, ওয়া রাসূলিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে আসো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তোমার আদর্শের ভিতরে তুমি এটাকে বাস্তবায়ন করো। যদি করতে পারো, আল্লাহ নবী বলছে, আল মারউ মা মান আহাব্বা, নবীর সুন্নতকে, নবীর আদর্শকে যদি তোমার বুকের ভিতরে লালন পালন করতে পারো, তোমার এই 3.5 হাত বডির ভিতরে যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহর নবীর সাথে তোমার হাসর নাসর হবে। তো বলতে পারেন আল্লাহর নবীকে দেখি নাই, উলামায়ে কেরামদেরকে দেখছেন, হকপন্থী উলামায়ে কেরাম। হকপন্থী উলামায়ে কেরামের নেক্সট পথে যায়, ওনাদের যেই আদর্শ, এটাকে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে নবীজিকে ফলো করা হবে, নবীজির আদর্শ বাস্তবায়ন করা হবে। আর নবীজির আদর্শ বাস্তবায়ন করলে অবশ্যই আল্লাহর নবীর সাথে, উলামায়ে কেরামের সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ। বলেন না, তোমরা আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার রাস্তায় জিহাদ করো। ভাই, সকলে সামনের দিকে একটু চেপে আসেন, যেন আরেকজন বসতে পারে। আর মাঝখানে যদি কথা বলেন, তাহলে আলোচনা নষ্ট হয়ে যায়। না, তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তোমরা জিহাদ করো, সংগ্রাম করো। সুবহানাল্লাহ। জিহাদ, সংগ্রাম, এটার উদ্দেশ্য কি? অনেকেই এই জিহাদের কথা শুনলে কিছুদিন আগে বলছে জঙ্গি, বলছে কিনা? যে জিহাদের সাথে জঙ্গির কোনো সম্পর্ক নেই। জিহাদ হচ্ছে এমন একটি ইবাদত, এটার মাধ্যমে আল্লাহ তাআলার যে কোনো বিধানকে সফল করার জন্য চূড়ান্ত পর্যায়ের যতগুলো প্রচেষ্টা আছে, এই প্রচেষ্টাগুলো চালানোর নাম, এটার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। মানুষের ন্যায়, মানুষের হক প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম, এটার নাম হচ্ছে জিহাদ। আর জঙ্গি হচ্ছে মানুষের উপর জুলুম চাপায় দিয়ে নিজের ক্ষমতাকে মানুষের সামনে প্রকাশ করা, এটার নাম হচ্ছে জঙ্গি। মানে আমার এই ক্ষমতাকে মানুষের সামনে উত্থাপন করতে হবে, আমার এই ক্ষমতাকে প্রকাশ করতে হবে। এই জন্য দুইজনকে মারলে মারো, দুইজনকে গুম করলে করো, যা মন চাই তাই করো, আমার এই ক্ষমতাকে প্রকাশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এটার নাম হচ্ছে জঙ্গি। আর জিহাদের নাম হচ্ছে মানুষের হক এবং ইনসাফকে মানুষের দ্বার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে মানুষের কাছে দ্বার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, জমিনে প্রতিষ্ঠার জন্য যত রকমের সংগ্রাম আছে, এটার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। দুইটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। একটা হলো আমার ক্ষমতা মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে হবে, এই জন্য যা মন চাই তাই করতে হবে। আরেকটা হচ্ছে আমার না, মানুষের হক প্রতিষ্ঠিত করার জন্য, মানুষ যেন ন্যায়
ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, মানুষ যেন সকলেই শান্তিতে বসবাস করে, সমাজের ভিতরে কোনো উঁচু নিচুর কোনো ভেদাভেদ না থাকে। এই যে মসজিদে আয়সা আপনারা বসছেন, এখানে কি কেউ চেয়ারম্যান সাহেব যদি আয়সা পিছনে বলে আমি চেয়ারম্যান, আমাকে সামনে জায়গা দিতে হবে, আপনারা কি বলেন? এটা কি জায়েজ হবে? কেউ এটাকে সমর্থন করবে? তখন সকলে বলবে এটা কিসের চেয়ারম্যান হয়েছে? সাতার চেয়ারম্যান, এটা মসজিদের আদবই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যেরকম উঁচু নিচু নাই, এরকম সমাজের ভিতরে ইসলাম বলে কোনো উঁচু নিচু থাকবে না, সকলেই সমান তালে থাকবে, সকলেই একে অপরকে মহব্বত করবে, একে অপরকে সম্মান করবে, ইজ্জত দিবে। এটার নাম হচ্ছে, এটা প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম প্রচেষ্টা, এটার নাম হচ্ছে কি? জিহাদ। কথা বুঝছেন তো? এটার নাম কি? জিহাদ। এই জিহাদকে করার জন্য এই সাহাবাই কেরাম কতটা কষ্ট করেছেন, কতটা ত্যাগ আর কুরবানি করেছেন। আর আমরা জিহাদ করি নিজের ফ্যামিলি বাঁচানোর জন্য, নিজের জমি জমা এগুলো বাড়ানোর জন্য, ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করি না। আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটি ঘটনা বইলা আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর দুইজন সাহাবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে ডুববে। যুদ্ধের ময়দানে সামনে আসার পর দুইজনে একে অপরে বলতেছে, ভাই যুদ্ধের ময়দানে যেহেতু চলে যাইতেছো, তো এক কাজ করো, আজকে আমরা একটু দোয়া কইরা এরপরে যুদ্ধের ময়দানে ঢুকি। সুবহান। যুদ্ধের ময়দানে দোয়া কইরা, দোয়া কবুল হয় আল্লাহর দিনের পথে বের হলে, তাহলে তুমিও একটু দোয়া করো, আমিও একটু দোয়া করি, তবে দোয়াটা করব ভিন্ন স্টাইল। আমি দোয়া যা করব তোমাকে শোনাবো না, তুমি শুধু আমিন বলবা, আর তুমি যেটা দোয়া করবা এটা আমি শুনবো না, আমি শুধু আমিন বলবো। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে ঘোড়া থামায় উহুদের যুদ্ধের গেটে ঢোকার আগে দুইজনে দোয়া করলেন। দোয়া করে আবার আমিন বলার পর আবার ঘোড়ার ভিতর উঠছে, চলে যাবে, তখন একজন অপরকে বলতেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড়, আর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট। বলতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, বাইরে যুদ্ধের ময়দানে ঢুকে যাইতেছি, কি দোয়ায় আমিন বললাম একটু শুনতে চাই, আর আমার কি দোয়ায় তুমি আমিন বললা তোমাকে একটু শোনায় সাক্ষী রাখতে চাই। সুবহানাল্লাহ। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, ও মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে ঢুকে যাচ্ছি তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমাকে এমন শক্তি সমর্থন দিও, বড় বড় কাফেরগুলোকে যেন কচুকাটা করতে পারে। আল্লাহু আকবার বলেন। বড় বড় কাফেরগুলোকে যেন ধরাশায়ী করে তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে পারি, তোমার কাছে সাহায্য চাই। আর কিছু এমন কিছু গনিমতের মাল আমাকে দিও, যারা গরিব সাহাবী আছে তাদের মাঝে যেন এই গনিমতের মালগুলো বন্টন করতে পারি। আল্লাহু আকবার। এই কথা বলতে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাইজান এই জন্যই তো আপনার দোয়ায় আমি আমিন বলেছি, বলেন না সুবহানাল্লাহ। এরপরে এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানিগুলো জোরে ছেড়ে দিয়ে ক্রন্দন করতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, কেন ক্রন্দন করো? তোমার দোয়ার কথাটা আমাকে বলবে না? তখন বলতেছে, ভাই গো, আমার দোয়ার কথা তোমাকে বলতে ভয় লাগতেছে। কয় না, বলো, আমি যেহেতু বলেছি। তখন আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ফলাইয়া মালিকের দিকে হাত বাড়ায় দিয়ে বলতেছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি আল্লাহর কাছে বলেছি, ও মালিক আল্লাহ,
জানি এই যুদ্ধের ময়দানে কিছু মানুষ তো শহীদ হবে। ও মালিক, আমি যুদ্ধের ময়দান আসার আগে বাড়ির থেকে আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আমার মা বাবা সকলের কাছে চিরবিদায় নিয়ে এসেছি। আমি চিরবিদায় নিয়ে এসেছি। ও মালিক, জানি দু একজন শহীদ হবে, এর ভিতরে আমার নামটা উঠায় নিও, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। আল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মালিক, সাধারণ শহীদ হলে হবে না, আমাকে এমন শহীদ বানায় আমার হাত যেন কাফের কাইটা লয়ে যায়, আমার পা যেন কাফের কাইটা লয়ে যায়, আমার চোখগুলো যেন আমার কাফের উঠায় লয়ে যায়, আমার গলাটা যেন আমার দেহ থেকে আলাদা করে ফেলে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন কাফের কাইটা লয়ে যায়। ও মালিক, তোমার হাবিবের কাছে আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। ও মালিক, আমি চাই না আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী হোক, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন তোমার যুদ্ধের ময়দানের সাক্ষী হয়ে যায়। এই জন্য তোমার কাছে আমি দোয়া করি। আল্লাহু আকবার বলেন। এইভাবে ক্রন্দন করতেছে আর বলতেছে, মালিক, আমাকে যেন নাক কান দেহ মুসলা দেহের শহীদ হিসাবে তুমি আমাকে কবুল কইরো। আল্লাহু আকবার। এই কথা বলার পর দুইজনে একসাথে কোলাকুলি করে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন, শেষ বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ সংগঠিত হলো মুসলিমদের জন্য। উহুদের ময়দান খুব কষ্টকর ছিল। আল্লাহর নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী অনেকে শহীদ হয়েছে। আপনারা জানবেন, আল্লাহর নবীর চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমির হামজা যুদ্ধের ময়দানে যায় নাই, নতুন বিবাহ করেছিল। হঠাৎ কে যেন বলতেছে, কুতিলা মুহাম্মদ। মদিনার আশেপাশে যখন এই কথা শুনতে পেরেছে, তখন তিনি বলতেছে, স্ত্রী রে, তোর বাড়ি দেখ, আর গোসল করব না, আমার নবী দুনিয়াতে নাই, আমার আর এই দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, তোর বাড়িটা দে, যুদ্ধের ময়দানে যাই, যাই কাফের সামনে ঝাঁপায় পইরা আমিও নবীর মতো এই দুনিয়ার থেকে চলে যেতে চাই। আল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়েছে, যায় কাফেরদেরকে কচু কাটা করতে করতে এক সময় নিথর ভাবে যখন পড়ে গিয়েছে, হিন্দা নামে এক কাফের আল্লাহর নবীর চাচার কলিজাগুলো, কানগুলো, চোখ, এগুলো বের করে নিয়ে আনন্দ উৎসব করেছে। নাউজুবিল্লাহ। এই যুদ্ধের ময়দানে অনেক কষ্ট হয়েছে। যুদ্ধের ময়দানে যখন বিজয় আসছে, আসার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে খুঁজতেছেন, আমার আব্দুল্লাহ ইবনে জাহাশ ভাইটা কই, একটু তারে খুঁজে। পুরা যুদ্ধের ময়দানে খুঁজে দেখে কোথাও কোনো লাশ নাই, জীবিতদের মধ্যেও নাই। তখন এক জায়গায় যায় দেখে নাক কান গলা কাটা মুসলা একটা শহীদ দেখা যায়। শুধু চেহারাটা দেখলে চেনা যায়, এটা আমার ছোট ভাই জাহাশের লাশ। আল্লাহ। যুদ্ধের ময়দানে যেরকম আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তারাকে ওই রকম শহীদ করেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে চেয়েছিল আমার নাক কান মুসলা দেহের শহীদ যেন হতে পারি, আল্লাহ তাআলা ওইভাবেই তাকে কবুল করেছেন। তখন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখে চিৎকার করে কান্নাকাটি করে বলতেছিল, হায় রে,
আমিও যদি তোমার মতো দোয়া করতাম, তুমি যেরকম আল্লাহর জান্নাতে চলে গিয়েছো, আমিও তো এখন জান্নাতে থাকতাম। এই কথা তাফসিরে কেরামগণ লেখেন। হযরত ইমাম তাবরানী উনার আদ-দুআ কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখেছেন আর বলেছেন, এই কথা বলতে বলতে সাদ ইবনে আবি ওয়াক্কাস যতদিন বেঁচে ছিল শুধু এই আফসোসটা করতে করতে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর আজকে এই সমাজের ভিতরে দেখা যায়, যদি ইসলামী কোনো আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কখনো কোথাও ডাক দেওয়া হয়, আমরা নিজের সন্তানের দিকে তাকাই, স্ত্রীর দিকে তাকাই, আর আমাদের মা বাবা তো এরকম মার্কা মুসলমান, মার্কা মুসলমান। তারা বলে তোর বয়স হয়ে নেই, এই হয়ে নেই, বলে কিনা? আপনাদের কথা জানি না, আমার নিজের কথাই বলতেছি। অনেক জায়গায় যেতে চাইলে অনেক সময় বাধা। কিন্তু আগের দিনের সাহাবাই কেরামদের আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, তাদের মতো দেখা ঈমান আনো, সাহাবাই কেরামের মতো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ এখানে অন্য কারো কথা বলে নাই। আমিনু কামা আমানান নাস, ওই সেই ইমানদারদের মতো ঈমান আনো যারা সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানে যেতে আরো মা বাবা উৎসাহ প্রদান করছে। এক সাহাবী তো তরবারি যতটুকু, সাহাবী অতটুকু। আল্লাহু আকবার বলেন না। তো তার মা আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করেছি, বড় করেছি, যেন আমি শহীদের মা হতে পারি। তখন এই কথা বলতেই আল্লাহর নবী বলতেছে, ঠিক আছে, আরো কত যুদ্ধ আসবে, যুদ্ধের ময়দান নিয়ে। আল্লাহর নবী গো, আমার তোর সহ্য হচ্ছে না, আমি যদি যুদ্ধের ময়দানে দেখার আগে যদি মারা যায়, তো আল্লাহর নবী আপনার সাথে যুদ্ধে আমার এই সন্তানটা নিয়ে যান। আল্লাহর নবী না করতেছে বারবার। তখন তার এই আকুতি এবং তার এই যুদ্ধের ময়দানে ছেলেকে পাঠাবে এই ভালোবাসায় দেখে আল্লাহর নবী চুপ করে আছেন, মুস্কি হাসতেছেন। তো কিতাবের ভিতরে লেখেন, যখন মুস্কি হাসতেছে তখন পাশের একজন সাহাবী বলতেছে, এই মুস্কি হাসতেছে আল্লাহর নবী, কিছু বলে না, তার মানে হমত যুদ্ধের ময়দানে পাঠায়। যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পর এই তরবারি ঘুরাইতে যায়, কিছু সাহাবী বলেন যে নিজের তরবারি দিয়ে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ অবস্থায় শহীদ হয়েছে। আবার কিছু সাহাবায়ে কেরাম বলেন যে না, কাফেরের তরবারির আঘাতে শহীদ হয়েছে। তখন এরকম যখন একটা বলাবলি শুরু হয়েছে, যুদ্ধের ময়দানে আসতেছে, মা বাবা সন্তানকে নেওয়ার জন্য অগ্রসর হয়ে মদিনার প্রান্তে চলে গেছে, বাইরে চলে গেছে, সন্তানকে আহলান সাহলান মুবারাকান জানাবে। তো এরকম যখন সামনে গেছে, যাওয়ার পর একজন আয়েশা বলতেছে, তোমার ছেলে তো আত্মহত্যা করছে, জাহান্নামী, নাউজুবিল্লাহ। আবার আরেকজন বলতেছে, তোমার ছেলে শহীদ হয়েছে। তখন মার কলিজার ভিতরে বড় আঘাত লাগছে, আমার সন্তানকে বড় করেছি, যুদ্ধের ময়দানে পাঠাইছি শহীদের মা হওয়ার জন্য, কি কয় আমার সন্তান নাকি আত্মহত্যা করছে। তখন আল্লাহ নবীর কাছে আসছে, দৌড় দিয়ে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মালিককে জিজ্ঞাসা করেন, আমার সন্তানকে যদি আপনার মালিক শহীদ হিসাবে কবুল করে, আমি জীবনে কাঁদবো না, মুখের ভিতরে আনন্দের ছাপ নিয়ে আমি বাসায় চলে যাব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহু আকবার। আর যদি আমার আল্লাহ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে, আত্মহত্যা হয়েছে, আমি এই সন্তানের জন্য এমন আফসোসের কান্না করব, মৃত্যুর আগ পর্যন্ত কান্না করতেই থাকবো, যে এমন সন্তান লালন করলাম যে সন্তানের শহীদের মা হতে পারলাম। এইভাবে মহিলাটা খুব চিৎকার করে, সাহাবী কান্নাকাটি করতেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসে বলতেছে, তাকে 10টা জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে। এই জন্য আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনবো ইনশাআল্লাহ। তাদের মতো ঈমান আমাদের থাকবে। বাতিলের সামনে কথা বলতে গেলে কখনো ভয় পেয়ে, রক্তচক্ষু দেখে ভয় পেয়ে কথা বলা যাবে না। ইসলামের জন্য প্রয়োজন হলে জীবন দিব, ইসলামের জন্য প্রয়োজন হলে শহীদ হব, ইসলামের জন্য প্রয়োজন হলে কুরবানি করে ইসলামকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যদি তাদের মতো হতে পারি, তাদের মতো নজরানা পেশ করতে পারি, ভাই শহীদের মৃত্যুর মতো এত মর্যাদা সম্পন্ন মৃত্যু আর নাই। যেই 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের তো নামাজের সময় অনেক পার হয়ে চলে গেছে। যেই 2 আয়াত তেলাওয়াত করেছিলাম, ওদিকে যদি যাই ওদিকে হবে না। 1 মিনিটে খালি সংক্ষিপ্ত বলে দিতেছি। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। এই আয়াতটা নাজিল হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছিল। তো ওনার ছেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে যে, ও জাবের, তোমার বাবা যে শহীদ হয়েছে জানো তার মর্যাদা কত? আল্লাহ নবী বলতেছে, তখন সাহাবী বলতেছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পর তখন আল্লাহ নবী বলতেছে, তোমার বাবার এই শহীদের সুসংবাদ দেওয়ার জন্য তার সাথে যে তার মালিকের কথা হয়েছে, এই কথোপকথনগুলো আল্লাহ তাআলা কোরআনে আয়াত বানায় আল্লাহ নাজিল করে দিয়েছে। দুইটা আয়াত বানায় নাজিল করে দিয়েছে। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আব্দুল্লাহ, তুমি যে শহীদ হয়েছে যুদ্ধের রণাঙ্গনে, তোমার এই শহীদ হওয়ারতে আমি আল্লাহ খুশি হয়েছি। আমি আল্লাহ বলতেছি, তুমি আমার কাছে কি চাও আমি আল্লাহ তোমাকে দিব। যখন এই কথা বলছে তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার মালিক আল্লাহ, আপনি আমার প্রতি যে খুশি হয়েছেন এটার চেয়ে বড় আর কোনো পাওনা হতে পারে না। আল্লাহ, আমি আর কি চাও? আমি আর কিছুই চাই না। আল্লাহ বলতেছে, চাও আমার কাছে, তোমাকে আমি দিব। তখন বলতেছে, আল্লাহ যদি দিতেই হয় তাহলে যুদ্ধের ময়দানে যায় যে কি মজা পেয়েছি শহীদ হওয়ার কারণে, আল্লাহ এরকম আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আমি আবার যুদ্ধের ময়দানে যায় আবার শহীদ হতে চাই তোমার দিনের জন্য। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে তখন আল্লাহ তাআলা বলতেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে আমার কথা, আমার কালিমা হেরফের হবে না। আমি বলেছি দুনিয়ার থেকে যারা চলে যাবে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। তো এটা এটা দিব না তোমাকে, অন্য কিছু চাও। তখন বলতেছে, আল্লাহ তোমার সাথে যে এই কথাগুলো হয়েছে, তুমি যে আমাকে খুশি করেছো, তুমি যে আমার প্রতি খুশি হয়েছো, এটা দুনিয়াবাসীকে জানায় দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ দুইটা আয়াত নাজিল করেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলছে, যারা আমার রাস্তায় শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা পর্যন্ত করিও না। সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরংস তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তারা কবরের ভিতরে আমি আল্লাহর রিজিকগুলোকে ভক্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তাদের মর্যাদা কত জানো? ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের মর্যাদা হচ্ছে তাদের এই শহীদি নজরানায় আল্লাহ খুশি হয়ে গিয়েছে। তাদেরকে খুশি হয়ে বলছে যে তারা খুশি হয়ে গিয়েছে। এরপরে এরা তোমাদেরকে জানিয়ে দিতেছেন যে যারা এখনো শহীদ হয় নাই, দুনিয়ার ভিতরে আছে বা এই রাস্তায় আসতে চায়, তাদেরকে তারা জানিয়ে দিতেছে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি শহীদের রাস্তায় আসতে চাও তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। তোমরাও আমাদের মতো মর্যাদা পাবা। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর কোরআনের আয়াত। তোমরা আমাদের মতো মর্যাদা পাবা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আমাদের মৃত্যু তো একভাবে না একভাবে হবেই। হইতে পারে অসুখে হতে পারে, বা আমাশায় হতে পারে, বা হসপিটালের বেডে হতে পারে। এই জন্য এগুলো আবিজাবের মৃত্যু না চাই, আমরা শহীদি মৃত্যু চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও।